সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। হিন্দুত্ববাদী দল ছেড়ে তৃণমূল শিবিরে যোগদান করল 500-র বেশি সদস্য। 21শে জুলাইয়ের আগে হিন্দুত্ববাদী কর্মীদের ঘাসফুল শিবিরে যোগদানে শাসক দলের যে শক্তি অনেকটাই বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। পুরুলিয়া জেলায় ধর্মীয় এবং সামাজিক সংগঠন বজরং দলের সক্রিয়তা অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছিল। জেলার বিভিন্ন ব্লকে তৈরি হচ্ছিল এই সামাজিক সংগঠন। রাজনৈতিক মহলের দাবি, বিগত দিনে এই সামাজিক সংগঠন বিরোধীদের অনেকটাই শক্তি বৃদ্ধি করেছে, কিন্তু তারাই এখন 21শে জুলাইয়ের আগে বিভিন্ন জায়গায় ধর্মীয় সংগঠন ছেড়ে রাজ্যের শাসক দলে যোগদান করছে। পুরুলিয়া, বলরামপুর, বান্দোয়ান ও বাগমুন্ডি বিধানসভা এলাকায় বজরং দলের প্রায় 550 যুবক দল ত্যাগ করে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় বলরামপুরের পুরুলিয়া তৃণমূল জেলা সভাপতি উপস্থিতিতে। শাসক দলের দাবি, এতে পুরুলিয়া জেলায় সংগঠন অনেকটাই মজবুত হলো। তৃণমূল জেলা সভাপতি রাজীব লোচন সোরেন তিনি কি বলছেন শুনুন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল, তার সাথেও আমাদের যে ধর্মীয় সংগঠন আছে বজরং দল বা আরও যারা বিভিন্ন রাজনৈতিক দলে ছিল, তাদের সবাই আজকে 550-র উপরে সমস্ত যুব সম্প্রদায়ের 18 থেকে 25 বছর 30 বছরের মধ্যে ওরা সবাই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নেতৃত্বে আমাদের আকাশ রজক, আকাশ মাঝি, সানি মুখার্জি এবং আমাদের জেলা যুব সভাপতি আছেন গৌরব ভাই, সবাই সম্মিলিত আলোচনা করে আজকের এই কর্মপ্রয়াস করেছেন। এবং আমাদের এলাকার সমস্ত নেতৃত্ব, আমাদের গৌতমদা থেকে শুরু করে সবাই আলোচনা করে সবাই এই কাজটা সম্পন্ন করেছেন। উপস্থিত আছি আমরা, আমাদের দলের অভিভাবক আছেন, আমাদের জেলার অভিভাবক পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সম্মানীয় শান্তিরাম মাহাতো মহাশয় আছেন, সভাধিপতি ম্যাডাম আছেন, নিবেদিতা মাহাতো মহাশয়, ভগবতদা আছেন, আমাদের আদিবাসী নেতা আছেন, সহ সমস্ত নেতৃত্ব আছেন আজকে। তো এখানে আমরা তাদেরকে স্বাগত জানাই। দলের সাথে একসাথে মিলেমিশে কাজ করবে আগামী দিন। দলকে আমরা বলরামপুর ব্লক নয়, বলরামপুর বিধানসভায় আমরা আজকে নতুনভাবে আরও শক্তিশালী তৃণমূল কংগ্রেস আগামী দিনে দেখতে পাবো এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করবে। আচ্ছা, এরা কি সকলে বলরামপুরের না? হ্যাঁ, বলরামপুর বিধানসভা আছে, আমাদের বান্দান বিধানসভারও কিছু আছে, এমনকি আমাদের আর কোন কোন বিধানসভা ওই এখানেও আছে, আর বাগমুন্ডি বিধানসভার কিছু আছে। মিলে সমস্ত যারা সামাজিক সংগঠনের সাথে যারা জড়িত ছিল বজরঙে বা অন্যান্য রাজনৈতিক যারা বিজেপি যারা করত, তারা সবাই আজকে যোগদান করে। তৃণমূলের জেলা চেয়ারম্যান শান্তিরাম মাহাতো তিনি কি বলছেন শুনুন। আবার কি পুরনো জমি অর্থাৎ ফিরে পাবেন বলে মনে করছেন? এক সময় কিছু যুব সম্প্রদায়ের ছেলেরা, কিছু যুব সম্প্রদায়ের মানুষ এক সময় তারা বজরং দলে তারা কাজ করেছিল, বজরং দলের হয়ে কাজ করেছিল, কিন্তু তারা এতদিন কাজ করার পরে দেখলো
যে এটার সঙ্গে রাজনীতির একটা যোগ আছে এবং আমাদেরকে বিভ্রান্ত করছে। সেই বিভ্রান্তি যখন তাদের মধ্যে দূর হয়েছে তখন তারা উন্নয়নের মূল স্রোতে এসে মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য আজকে তৃণমূল কংগ্রেস বজরং দল ছেড়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো এবং আগামী দিনে মমতা ব্যানার্জির যে উন্নয়নযোগ্য সেই যজ্ঞে সামিল হয়ে বলরামপুর এলাকার আর্থিক পরিস্থিতিকে আরও সমৃদ্ধ করতে চায়, এটাই লক্ষ্য। এবং বলরামপুরের উন্নয়নে তারা সামিল হতে চায়, উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চায়, এই লক্ষ্যে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এই বিষয়ে দল বদলেও বজরং দলের কর্মীরা জানান, বিজেপি বজরং দলটাকে রাজনীতির স্বার্থে পুরোপুরি ইউজ করছে। হিন্দুদের মাথায় সারাক্ষণ ধার্মিক বিষয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এর জন্যই আমরা তৃণমূলে যোগদান করলাম। আকাশ মাঝি কি বলছেন শুনুন। আজকে যে যোগদান কোন দল থেকে কোন তৃণমূলে আসা হলো এবং কি জন্য? বিষয় হচ্ছে যে কিছুদিন আগে আমরা বজরং দল সংগঠন থেকে যুক্ত ছিলাম, বজরং দল সংগঠন, কিন্তু যেটা বজরং দল সংগঠনটাকে বিজেপি রাজনৈতিকভাবে মানে পুরোপুরি ইউজ করছে আর কি। হিন্দুদেরকে খালি মাথায় ঢুকানো ধার্মিক বিষয় করে রাজনৈতিকভাবে মানে চালাচ্ছে বজরং দলটাকে। সেই কারণে যখন আমরা বুঝতে পারি যে না, এটা তো বজরং দল হচ্ছে না, এটা রাজনৈতিক দল একটা, সেই তখন আমরা বুঝি যে না, রাজনৈতিক দল করা যাবে না, তখন আমরা তৃণমূলে উন্নয়নের কাজের জন্য আমরা যোগদান করলাম। কতজন এই যোগদানে? মোটামুটি 650-700। তারা কি বলরামপুরের না? না, সব বলরামপুর বিধানসভা আছে, আমাদের এদিকে তোরাবাজার আছে, বাঁধওয়ান বিধানসভা, আর এদিকে বড়াবাজার, বাঘমুন্ডি, 3 জায়গার আছে। আচ্ছা, আপনি কি বজরং দলের কোন দায়িত্বে ছিলেন? না, দায়িত্বে বলতে খাতা কলমে কোনো দায়িত্বে ছিলাম নাই, কিন্তু এমনিতে পুরো বজরং দলটা আমিই চালাতাম। 2 বছর বজরং দল করেছিলাম। আসন্ন 26 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শক্তি বাড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। সদ্য বিজেপির রাজ্য সভাপতিও দায়িত্ব পেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দলের কোথায় কি সমস্যা তা খতিয়ে দেখতে জেলা নেতৃত্বকে নির্দেশ দিচ্ছেন বলে সূত্রের খবর, যাতে করে বিধানসভা ভোটে তৃণমূলকে ধুয়ে সাফ করে দিতে পারে, তার জন্য প্ল্যানিং শুরু করে দিয়েছে বিজেপি। ওয়াকিবহল মহলের মতে রাজ্যের একাধিক জেলায় উপস্থিতি বাড়িয়েছে বিজেপি। এই মুহূর্তে প্রধান বিরোধী বলতে তো গেরুয়া দলটাকেই বোঝায়। কংগ্রেস প্রায় ঢুকছে, অস্তিত্ব রক্ষার লড়াই করছে সিপিএম, তাই শাসক দলের উদ্বেগ কিছুটা হলেও বেড়েছে। এই পরিস্থিতিতে হিন্দুত্ববাদীদের শিবির তাতে ভাঙন ধরাটা শাসক দলের জন্য অত্যন্ত সুখবর। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।